আচ্ছা, বিজেপি সাংসদ তিনি চিঠি লিখেছেন প্রধান বিচারপতিকে, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি এই চিঠি পাঠিয়েছেন এবং এই অভিযোগ করছেন বিচার বিভাগকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছেন দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে। জ্যোতির্ময় সিং মাহাতো প্রধান বিচারপতিকে এই চিঠি লিখেছেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ রায়কে স্বাগত জানানোর বদলে বিচার বিভাগকেই আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই শিক্ষায় বেলাগাম দুর্নীতি হয়েছে বলে এই চিঠিতে অভিযোগ করেছেন তিনি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর দুটি সভার উদাহরণ টেনে চিঠি দিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষ বিচার চায়, এই চিঠিতে প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে এই কথা উল্লেখ করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। এই রাজ্যের স্কুলগুলো কারা চালায়? স্কুলগুলো চালায় স্কুল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর। আপনি রাজ্য সরকার, আপনি কি পাঠিয়ে দিতে পারেন যে সাদা খাতার শিক্ষককে আপনি সেই স্কুলে স্বেচ্ছাশ্রম দেবে? বা যে নিয়ম মেনে নিযুক্ত হয়নি সেরকম একজন শিক্ষককে স্কুলের ম্যানেজমেন্টকে তাদের কাছ থেকে ওই শিক্ষকের যা যা সার্ভিস সেটা নিতে বাধ্য করতে পারেন? না, পারেন না। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশনের কথা। আপনি সেই ফ্রেশ সিলেকশনকে বাইপাস করে দিতে চাইছেন, সেটাও একেবারেই পারেন না। এবং তারপরে বলি, আজকে যে কথা বলেছেন অযোগ্য শিক্ষকদের নিয়ে, কলকাতা হাইকোর্ট বলেছিল অযোগ্য শিক্ষকদের, যেগুলো আইডেন্টিফাইড অযোগ্য শিক্ষক, তাদের প্রত্যেককে প্রয়োজন হলে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদের বেতন ফেরতের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকেই আপহেল্ড করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের জন্য তিনি ভাববেন। আসলে তিনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে চুরি হয়ে গেছে, যারা যারা চুরি করেছে তাদের সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে গিয়ে এখন চোরই বলছে আমি তোমাদের চুরির মাল উদ্ধার করে দেব, কিন্তু চুরির মালটি কোথায় কেউ জানে না। এই নিয়োগ প্রক্রিয়ায় কি হয়েছে? এই নিয়োগ প্রক্রিয়া কেন বাঁচেনি? কারণ যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড হয়নি। যেগুলো বলছেন যে যোগ্য অযোগ্য সিবিআই তালিকা দিয়েছে, সিবিআই তালিকার ভিত্তিতে এসএসসি যেগুলোকে অ্যাকনলেজ করেছে অ্যাজ এ অযোগ্য, সেটি দেখবেন এই রায়ের ২৬ নম্বর প্যারাগ্রাফে লেখা আছে ৬,২৭৬ সেটি কিন্তু এসএসসির দ্বারা অ্যাকনলেজড। কিন্তু এসএসসি কখনোই আদালতে সম্পূর্ণ এফিডেভিট দিয়ে বলতে পারেননি যে এর বাইরে আর একটিও অযোগ্য নেই। তার কারণ তারা শুধুমাত্র এফিডেভিট দিয়েছেন, কলকাতা হাইকোর্টে ৪ টে এফিডেভিট দিয়েছেন। সুপ্রিম কোর্টে গিয়ে তারা রিটেন সাবমিশন দিয়েছেন। স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে বোর্ড কয়েকশো শুনানি হয়েছে। যদি সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে আপনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখেন। আমি এখন দিল্লিতে বসে আগামীকাল আবার মামলা হবে। কিন্তু আমি বলছি যে কয়েকশো শুনানিতে রাজ্য সরকার কখনোই উপযুক্ত কোনো প্রকার নথি নিয়ে এসে বলেননি যে দেখুন এই যোগ্য এই অযোগ্য।